আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্লাজোতে কলি সেট করতে হয়। তো দেখুন এখানে যে আমি কলিটি নিয়েছি, তো এখানে হচ্ছে প্লাজোর দুইটি পার্ট আছে, একটি পার্ট আমি সরিয়ে নিব। তো একটি পার্ট আমি সরিয়ে নিয়েছি দেখুন। তো এই যে কলির যে দেখুন এই যে দুইটি যে কোণা আছে, এই কোণাটা কিন্তু হাইয়ের আমরা নিচ পাশে রাখবো। তো এই হাইয়ের সঙ্গে এভাবে করে দেখুন দুইটি পার্ট মিলিয়ে জয়েন করে নিব। তো আমি মুহুরির দিকটা কিন্তু সামনের দিকে রেখেছি আর কোমর লাইনটা কিন্তু আমার দিকে রেখেছি। তো আমার দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে এই কলিগুলো সেট করে নিয়েছি। তো অপর পাশটাও এভাবে করে দুইটি পার্ট সমান করে দেখুন জয়েন দিয়ে নিব। তো আমার দুই সাইডে দুইটি কিন্তু কলি সেট করা হয়ে গেছে। তো প্লাজোর এবার আরেকটি পার্ট নিয়ে নিব। তো আরেকটি পার্ট নিয়ে নিয়েছি। তো দেখুন হাইয়ের দিকটা হাইয়ের দিকে রাখবো, রেখে রাবার ঘরের দিকটা রাবার ঘরের দিকে রাখবো, রেখে দুইটি পার্ট সমান করে নিয়ে তো আমি সেলাইয়ের সুবিধার জন্য ঘুরিয়ে নিয়েছি। দেখুন এটা হচ্ছে রাবার ঘরের সাইড। তো দুইটি পার্ট এভাবে সমান করে ধরবো আমরা, ধরে দেখুন এই সাইড দিয়ে জয়েন দিয়ে নিব। তো এখানে যে কলিটা আছে কলির সঙ্গে কিন্তু আমাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো অপর পাশটাও ঠিক একইভাবে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো এই দুইটি পার্টই সমান করে নিব। দেখুন সমান করে দুইটি পার্ট নিয়ে এই পাশ দিয়েও আরেকটি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে দিবেন। তো দেখুন আমি কলিটির এখানে কিভাবে জয়েন্টটি দিয়ে নিচ্ছি। তো দুই পাশে কিন্তু আমার দুইটি কলি সেট হয়ে গেছে। তো এবার হচ্ছে পায়ের মুহুরিটা সেলাই করব। তো পায়ের মুহুরি হচ্ছে আমাদের চিকন করে সেলাই দিতে হবে। যেহেতু এখানে প্লাজো, পায়ের মুহুরিতে আমি 20 ইঞ্চি নিয়েছিলাম। তো দেখুন চিকন করে আমি ভাঙাটি দিব, এভাবে করে একটি ভাঙা দিব, তো আরেকটি চিকন করে ভাঙা দিব। তো দুইটি ভাঙা দিয়ে পায়ের মুহুরিটা সেলাই করে নেব। তো উল্টো দিকটা কিন্তু আমি উপর দিকে রেখেছি, অবশ্যই উল্টা দিক আর সোজা দিক আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে। তো এখানেও দুইটি ভাঙা দিয়ে এই পায়ের মুহুরিটাও আমি সেলাই করে নিচ্ছি। তো দুইটি পায়ের মুহুরি আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই যে পায়ের মুহুরির দিকটা দুইটি পা আমাদের আলাদা করে নিতে হবে। তো আলাদা করে নিয়ে সোজা সাইডটা ভিতর দিকে রাখতে হবে, ভিতর দিকে রেখে এভাবে দুইটি পার্ট সমান করে নিব। তো এখানে পায়ের মুহুরিতে নিব হচ্ছে দেখুন 10 ইঞ্চি নিয়েছি। 10 ইঞ্চি নিয়ে পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। এখানে আমাদের কলিটি যাতে সেলাইগুলো মিলে আমাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাই দিয়ে নিব। তো প্রত্যেকটা আমাদের খোলা পাশে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন। তো এরপর হচ্ছে দেখুন রাবার ঘরটি সেলাই করব। তো এখানে যে রাবার ঘরটা কিন্তু অনেকটা লুজ, যেহেতু প্লাজো। তো 38 ইঞ্চি বডির জন্য আমি এখানে এলাস্টিক নিয়েছি 22 ইঞ্চি। তো 38 বা 40 ইঞ্চি বডির জন্য কিন্তু আমাদের 22 ইঞ্চি মোটা এলাস্টিকটা নিলেই হবে। এরপর দেখুন এখানে এলাস্টিকটা জয়েন দিয়ে নিয়েছি আর উল্টো দিকটা উপর দিকে রাখতে হবে। উল্টো দিকটা উপর দিকে রেখে এভাবে করে একটি ভাঙা দিব, ভাঙা দিয়ে এই এলাস্টিকটা ভিতরে রেখে আরেকটি ভাঙা দিয়ে নিব।
এই সাইড দিয়ে ভাঙা দিয়েছি যে এই পাটের সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো 1 সুতা পরিমাণ বা 2 সুতা পরিমাণ বাদ রেখে কিন্তু আমাদের এলাস্টিকের বাইরে দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে, যাতে এলাস্টিকের সেলাইটি না পড়ে। তো দেখুন আমি কিন্তু এই এলাস্টিকটি টেনে টেনে কিন্তু সেলাইটি করে নিচ্ছি। তোমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে এলাস্টিকটা জয়েন করে নিচ্ছি। তো যেহেতু এখানে প্লাজো কিন্তু ঘেরটা, কোমরের যে ঘেরটা থাকে এটা কিন্তু অনেক বেশি থাকে, তো এই জন্য কিন্তু অনেকগুলো দেখুন কুচি হয়েছে এখানে। তো এই যে লুজটা আছে আমি চতুর্পাশে এভাবে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর দেখুন এখানে যে জয়েন্টের এখান থেকে আমি এলাস্টিকের মাঝখান দিয়ে কিন্তু আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই এলাস্টিকটা কিন্তু আমরা জোরে টানবো, যত শক্তি আছে শক্তি দিয়ে কিন্তু টানতে হবে। তো অনেক টেনে কিন্তু মাঝখানে সেলাইটি দিয়ে নিতে হবে। তো চতুর্পাশে এভাবে করে আমরা টেনে টেনে দেখুন সেলাইটি দিয়ে নিব।